নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। শীতের মরশুমে এই প্রথম বিয়েবাড়ি, তাও আবার দিদির পিসির মেয়ে। যাচ্ছিলাম আমরা মেদিনীপুর। সকাল সকাল উঠে স্নান করে পুজো করে নিয়েছিলাম। আমরা বেরিয়ে পড়েছিলাম শেওড়াফুলি থেকে, 6:30টার ট্রেন ছিল তার জন্য। তাহলে বুঝতেই পারছেন আমি কত সকাল উঠেছি। মেদিনীপুর লাইনের ট্রেন না ওপাশে প্রচুর কম, তার জন্য সকাল সকাল বেরোতে হয়েছিল আমাদের। আমরা লোকালে উঠেছিলাম, তার জন্য মনে হচ্ছে এগোচ্ছেই না। ওপাশে না প্রচুর পরিমাণে এক্সপ্রেস ট্রেন পাস হয়, মাঝে মাঝে কোথাও দাঁড়িয়ে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন পাস হচ্ছে বলে। আমাদের এর জন্য না প্রচুর লেট হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। এই নদটা হচ্ছে রূপনারায়ণ নদ, ভীষণ বড় ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। যেতে যেতে আমাদের ক্ষীরায়েরও দর্শন হয়ে গেল। নামটা শুনেছি এবং ভিডিওতেও দেখেছি যে অনেকে যায় ক্ষীরায়ে। আমার কোনোদিনও যাওয়া হয়নি। খুব সুন্দর এলাকা, গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলো এখন ছোট, তার জন্য এখনও ফুল হয়নি। সত্যি ওই লাইনে যেতে যেতে আমাদের খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছিলো, নানা রকম জিনিস দেখতে পাচ্ছিলাম। এই মনোরম দৃশ্য উপভোগ করতে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই হচ্ছে আমার দিদি পিসির মেয়ে, পিসির দুটো মেয়ে, ছোট মেয়ের বিয়েতে আমরা গিয়েছি। যাও দূরে। গায়ে হলুদের পর আমরা এখানে দিদিকে স্নান করাতে নিয়ে চলে গিয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। ওইখানে অনেকজনেরই স্নান করাতে নিয়ে আসছিল, কোনোটা ছেলে কোনোটা মেয়ে। এমনকি আমরা যখন ঢুকছি তখন সেই জামাইবুকে স্নান করিয়ে নিয়ে গেল, আর আমরা তখনই ঢুকলাম। এখানে আমি ওকে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও, আমি তো তোমার সবার ভিডিও করছি, আমার একটুকুনো ভিডিও হয়নি তার জন্য। আর আমার এখানে শেওড়াফুলিতে কোনো শাড়ি ছিল না, তা সব বাড়িতে আছে, তার জন্য আমাকে এই জামাটাই পরে আসতে হয়েছিল। স্নান করানোর যা যা নিয়ম আছে এখানে সব আমরা করে বরণ করে আমরা টোটে উঠে গিয়েছিলাম। দিদির ওই যে গামছা দিয়ে মুখ চাপা দিয়েছিল, দেখা চলবে না ঘর পর্যন্ত, তার জন্য। আর হাতে চাল দিয়ে দেবে, ফেলতে ফেলতে যেতে হবে। আমার এইসব দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, খুব এনজয় করেছি আমরা। সত্যি মেয়েদের জীবনে এই দিনটা, শুধু মেয়ে বলে না, ছেলেদের জীবনেও এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু মেয়েদের বেশি, কারণ নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট আর একদিকে নতুন পরিবারকে পাওয়ার খুশি। এখানে দিদিকে আমরা স্নান করিয়ে নিয়ে চলে এসেছিলাম। দিদিরা যেই লজটা নিয়েছিল তার নিচের দিকেই আরেকটা বিয়ে বাড়ি হচ্ছিল, ওইটাও মেয়েরই বিয়ে। বেশি ভিডিও করা হয়নি, যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম। বিয়ের বাকি অংশ নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন।